সালটা 1921। সারা ভারতবর্ষ তখন জ্বলছে, ব্রিটিশদের বিরুদ্ধে চলছে অবিরাম আন্দোলন। একদিকে গান্ধীজির নেতৃত্বে গড়ে উঠেছে স্বদেশী আন্দোলন, আর অন্যদিকে ভারত ছাড়ো আন্দোলন তীব্র বেগে গর্জে উঠেছে অনাচারী ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতের বাংলায় সন্দেশ পত্রিকায় শুরু হলো কমিক্সের উত্থান। হ্যাঁ, শতবর্ষ পূর্ণ করে গেছে বাংলার কমিক্স। তো আজকে আমি সেই নিয়েই কথা বলবো যে বাংলায় কমিক্সের উত্থান কবে হয়েছিল এবং আজ সেই কমিক্স কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংশুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। বাংলা কমিক্সের প্রথম পথ চলা শুরু হয় যখন সুখলতা রাও 1921 সালে সন্দেশ পত্রিকায় তার কমিক স্ট্রিপ ছাপেন যেমন কর্ম তেমন ফল। এই সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়। তিনি 1913 সালে এই পত্রিকাটির জন্ম দেন এবং তাতে প্রচুর গল্প, নাটিকা, দেশাত্মবোধক গান সবই ছাপা হতো। আর 1921 সাল থেকে কমিক্সও ছাপা হওয়া শুরু হলো। সুখলতা রাও তার এই কমিক স্ট্রিপে কিশোরদের ভাবনাকে ফুটিয়ে তুলেছিলেন এবং সেখানে সাহসী কিশোরদের কথোপকথন ও কল্পনাচিত্র তিনি তার কমিক স্ট্রিপের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। এরপর 1940-50 সালে আন্তর্জাতিক চরিত্র মিকি মাউস তার আদলে তৈরি কিছু কমিক্স বাংলায় স্থান পায়। এরপর বহু বছর বাংলা কমিক্স ব্রাত্য হয়েছিল। তারপর নারায়ণ দেবনাথের হাত ধরে 1962 সালে আসে হাঁদাবোদা এবং সেটা খুবই জনপ্রিয় হয়। তারপর তিনি আনেন 1965 সালে বাটল দি গ্রেট, আর 1969 সালে আমাদের প্রিয় নন্টে ফন্টে। এই তিনটে কমিক স্ট্রিপই আপামর বাঙালি পাঠকদের কাছে আজও কোথাও মনের মণিকোঠায় রয়েছে। তোমরা যারা 90s বর্ন বাংলার, তারা অবশ্যই এই কমিক্সগুলো পড়েছ। তো এই নারায়ণ দেবনাথ বাংলায় কমিক্সকে আলাদা মাত্রায়। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।